হায় আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মোবাইল নাম্বার তো টাকা চলে গেছে। হ্যাঁ কিরে ভাই কি করতেছস? হায় আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মোবাইল নাম্বার তো টাকা চলে গেছে। হ্যাঁ ও কেমনে? আল্লাহ, 20,000 টাকা এই মাত্র পাঠাইছি। ফোন দে ও তাড়াতাড়ি আল্লাহ দেখ। আল্লাহ 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 আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, মোবাইল বন্ধ। হায় আল্লাহ, এখন ও কি করবি? আল্লাহ, এরকম সমস্যায় আপনিও পড়েছেন, ও আরো বাবা, অনেকই পড়েছে। চিন্তার কিছু নেই, আপনার টাকা আপনারই থাকবে। এরকম অনেকের টাকা পেয়ে বিকাশে হয়তোবা সে জানে না যে কার টাকা, বা তার আর টাকা আসার কথা ছিল না, টাকা পেয়ে লোভে তারা ফোন বন্ধ করে দেয়। এগুলোর জন্য চিন্তার কোনো বিষয় নাই, এই টাকা আপনারা অবশ্যই ফেরত পাবেন। কিভাবে? ভাই কিভাবে পাবো বলেন না ভাই, একটু প্লিজ তাড়াতাড়ি বলেন। টাকাটা শুধুমাত্র 10 টাকা খরচের মাধ্যমে আপনার বিকাশে ভুল নাম্বারে টাকা চলে যাওয়া, এই টাকা আপনি ফেরত পাবেন। চলুন জেনে নেই। সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাপসে যাবেন। অ্যাপসে গিয়ে যে নাম্বারে আপনি টাকা পাঠিয়েছেন সেই নাম্বারে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটা নিয়ে একটা ফটোকপির দোকানে গিয়ে 10 টাকা দিয়ে স্ক্রিনশটটা কপি করে নেবেন। দেন আপনার একটা এনআইডি কার্ড নেবেন এবং আপনার এলাকায় আপনি যে জায়গায় আছেন বর্তমানে, এলাকায় মানে যেখানে আপনি স্থানীয়, ওইখানে যে থানার আওতাধীন আছে আপনার ওই এলাকা, ওই থানায় গিয়ে আপনি একটা ছোট জিডি করবেন। জিডি করতে কি টাকা লাগে? না, লাগে না। পুলিশ আপনার থেকে কখনো টাকা নেবে না। সরকার যেহেতু আমাদের উপকারের জন্যই পুলিশকে দিয়েছে, পুলিশ কখনো টাকা নেয় না। এগুলো হচ্ছে মানুষের বানানো কথা। একটি জিডি করবেন, দেন গিয়ে ওরা আপনার থেকে কিছু সময় নিবে, 2-4 দিন লাগতে পারে। 2-4 দিনের মধ্যে আপনি আপনার টাকাটা 100% পেয়ে যাবেন। কারণ যে সিমে আপনার টাকাটা চলে গিয়েছে ওই নাম্বারের মালিককে তারা খুঁজে বের করে ফেলবে, এতে কোনো সমস্যা হয় না। আপনার খরচ হবে মাত্র 10 টাকা। হতাশ না হয়ে শুধুমাত্র 10 টাকা খরচ করেই আপনার টাকাটা ফেরত আনতে পারেন। ভাই তাহলে আমাকে 10 টাকা দেন প্লিজ, কি আমাকে দশটা করবা? টাকা দেন, আমি ওই প্রিন্ট করে ওই থানা গিয়ে ইয়া করবো। ধরো নিয়ে ভাই যাও। প্লিজ। ও তো চলে গেল জিডি করতে, আপনি কি করতেছেন? ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। সতর্ক হন, অন্যকে সতর্ক করুন। ধন্যবাদ।